এই গল্পের শুরুতে আমরা হোয়াং নামের একটি ছেলেকে দেখি। আসলে আমরা যেটা জানতে পারি, ব্ল্যাক হ্যান্ড নামের একটি ক্লাবের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল, কিন্তু এখন বর্তমান সময়ে একটি গেমিং ক্লাবে বসে সারাদিন বসে গেম খেলতো। কিন্তু তার চাকরি ছিল না আমাদের মতো বেকার, তবে তার গেমিং স্কিল ছিল খাতারনাক। তবে হোয়াং এই ক্লাবে তার টিম মেম্বারদের সাথে গেম খেলতো, এটা তার অনেক পছন্দ লাগতো। তবে গেমের ভিতরে তার ক্যারেক্টারের নাম দেয় প্রফেসর, আর তাদের স্কোয়াডের নাম ছিল ডন হা। তবে গেমের ভিতরে যদি তার বন্ধুরা বিপদে পড়তো, তখন হোয়াং তার খাতারনাক স্কিল দিয়ে সব এনিমি গুলোকে মারে তার বন্ধুদেরকে বাঁচাতো। তবে প্রতিদিনের মতো গেম খেলতে খেলতে হঠাৎ করে টেবিলে একটা বারবার করে ফোন বাজতেছিল। এতে হোয়াং অনেক বিরক্ত হয়ে ফোনটি ধরলো। ফোনটি ধরে জানতে পারলো এটি একটি মেয়ের ফোন। মেয়েটি তখন ওই পাশ থেকে বলে, আজকে অনেক ড্রিঙ্ক করার কারণে ফোনটি টেবিলে রেখে ভুলে চলে যায়। তখন মেয়েটি হোয়াংকে বলে ফোনটি তাকে বাসায় পিক করে দিতে, কিন্তু হোয়াং এই গেম ছেড়ে যেতে কিছুতেই রাজি হচ্ছিল না। তখন এই কাজের জন্য হোয়াংকে $500 দিতে চাই মেয়েটি। তখন হোয়াং কোনো কিছু চিন্তা না করে মেয়েটিকে ফোনটি দিতে চাই তার বাসায়। বাসার সামনে গিয়ে কয়েকবার ডোর বেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু হোয়াং এর কাছে মোটেও সময় ছিল না। তখন উপায় না পেয়ে বাসার ভেতরে আসতে হয়ে থাকে। বাসার ভেতরে এসে দেখে মেয়েটি বাথরুমে স্নান করতেছে। মেয়েটি তখন হোয়াংকে বলে ফোনটি বিছানায় রেখে টাকাগুলা নিয়ে চলে যেতে। ঠিক যেমনটি মেয়েটি বলেছে, হোয়াং ঠিক তেমনটাই করে। কিন্তু যাওয়ার সময় মেয়েটিকে বলে যায়, এইভাবে ঘরের ডোর খুলে রাখিয়েন না, বলা যায় না কখন কি বিপদ আসতে পারে। এই বলে হোয়াং তার বাড়ি ফিরে আসে, কিন্তু হঠাৎ করে তার বাসায় পুলিশ আসে তাকে অ্যারেস্ট করার জন্য, এবং কি কারণে অ্যারেস্ট করতেছে সেটাও জানে না। হোয়াং তো পড়ে গেল মহা বিপদে। তখন আমরা জানতে পারি, মেয়েটিকে যে ফোনটি দিতে গেছিল তাকে নাকি মার্ডার করেছে হোয়াং। এই কথাটি শুনে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তার, কিন্তু হোয়াং কিছুতেই বুঝতে পারতেছিল না যে তার সাথে কি হচ্ছে। কালকে রাতে তো সব ঠিকঠাকই ছিল। এই বলে পুলিশ তাকে জোর জবরদস্তি করে নিয়ে যায়। এমনকি হোয়াং এর হাতে রক্ত, কি যে ছুরিটা দিয়ে খুন করেছে সেই ছুরিটাও তার বাসায়, এবং কি মেয়েটির ডোরের সামনেও তার হাতের ফিঙ্গারপ্রিন্ট পাই। আবার প্রতিটি সিসিটিভি ফুটেজে হোয়াংই ছিল। মানে ভাই, একটার পর একটা সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে যায়। হোয়াং কি সত্যি খুন করেছে নাকি অন্য কেউ, এটাই জানবো এই সিনেমার গল্পে। তারপর হোয়াংকে থানায় নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু হোয়াং সরাসরি বলে, আমি ওই মেয়েটিকে খুন করিনি। কিন্তু পুলিশ তাকে উল্টো ধমক দিয়ে বলে, খুনটা তুমিই করেছো। তারপরে এই খবরটি পুরো মিডিয়ায় প্রচার হয়ে যায়। এই খবরটি শোনার সাথে সাথে তার মা পুলিশ স্টেশনে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। উল্টো আরো খুনির মা বলে বের করে দেয়। তখন হোয়াং এর মা উপায় না পেয়ে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করা শুরু করে, যাতে তার ছেলেকে নির্দোষ প্রমাণ করা যায়। তবে এতেও কোনো লাভ হয় না। উল্টো মানুষজন লিফলেট ছুড়ে খুনির মা অভিযোগ করে অপমানিত করে। কিন্তু তার মার দীর্ঘ বিশ্বাস ছিল যে তার ছেলে এই খুনটি কোনোভাবেই করতে পারে না। তারপর হোয়াং এর মা হতাশ হয়ে মিস্টার জেলি নামে এক উকিলের কাছে যান। হোয়াং এর মা উকিলকে বলে, এই খুনটি হোয়াং কিছুতেই করতে পারে না, ওকে ফাঁসানো হয়েছে। কিন্তু উকিল কোনোভাবে এই কথাগুলো বিশ্বাস করে না, কারণ সবাই বিশ্বাস করে নিয়েছিল এই খুনটি হোয়াংই করেছে। তখন উকিলও কেসটা না নিয়ে তার মাকে বের করে দেয়। তারপরে কয়েক মাস পরে কোর্টে কেসটা ওঠে। হোয়াং এর উপর সমস্ত উপযুক্ত প্রমাণ পেশ করে আদালতের কাছে, কিন্তু হোয়াং এর কাছে উপযুক্ত সত্য প্রমাণ ছিল না। তাই জজ তাকে যাবজ্জীবন সাজা দেয়। তবে তার মার হাতে কোনো কিছু করার ছিল না, এবং কি জজ বলে তাকে হাই সিকিউরিটি জেলে বন্দি করে রাখতে, যাতে পালিয়ে না যেতে পারে। এটা শুনে হোয়াং কান্নায় ভেঙে পড়ে, এবং জজ আবারও বলে, এমন গেম এডিক্টেড, বেকারত্বের চাপ, নেশার প্রতি এডিক্টেড, এগুলো চাপ সহ্য না করতে পারে মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হয়। জজ এটাও বলে দেয়, এমন জেলে বন্দি করে রাখো যাতে কোনোদিন পালানোর কথা ভাবতেও না পারে। তখন হোয়াংকে একটি হাই সিকিউরিটি জেলে নিয়ে আসা হয়। তবে এই জেলের পরিবেশ ছিল অনেক ভয়ঙ্কর, কয়েদিদেরকে অনেক মারধর করত। তবে হোয়াং এগুলা দেখার পর অনেক ভয় পেয়ে যায়। তবে এত খারাপ কয়েদিদের সাথে হোয়াং এর চলাফেরাটা অনেক তাপ হয়ে যায়। তবে এখানকার একটা লিডার নামে কয়েদি হোয়াংকে টার্গেট করে তাকে মারার জন্য। তারপরে হোয়াংকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে, এবং কি সবাই মিলে একটা প্ল্যান করে যে আজকে এই বেটাকে আচ্ছা মতো ধুলাই দিব। কিন্তু পাশে একজন সিকিউরিটি গার্ড দাঁড়াই ছিল, কিন্তু এই গার্ডের এতটা কলিজা নেই যে এখানকার কয়েদিদেরকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। হোয়াং শুধু এই ঘটনাগুলো দেখে অবাক হচ্ছিল। তাছাড়া এই জেলে সে
সে নতুন, কিছুই জানে না। ঠিক তখনই সিকিউরিটি গার্ডকে ইশারা দিয়ে চলে যেতে বলে, আর বাকি সব কয়েদিরা হা করে দেখে আছে। তারপরে সবাই মিলে হোয়াংকে অনেক মারধর করে। তখন এখানকার টিম লিডার অ্যানাউন্স দেয়, এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। এটা শুনে হোয়াং এর প্রচন্ড রাগ হয়। তখন হোয়াং কোনো কিছু না ভেবে ডাব্লিউ রোমান রাইসের মতো দারুণ একটা কিক দেয়, আর এই একটাই কাফি। আর এটা দেখে বাকি সব কয়েদিরা অবাক, এটা কি করলো? আজ পর্যন্ত আমরা ভয়ে লিডারের সামনে দাঁড়াই, ঠিক মতো কথা বলার সাহস থাকতো না, আর হোয়াং সরাসরি লিডারের সাথে পাঙ্গা নিতেছে। আর লিডারকে মারার কারণে লিডারের আরো অনেক রাগ হয়। তবে হোয়াং ফাইটে বেশিক্ষণ টিকতে পারে না, কারণ ওরা অনেকজন ছিল। তবে হোয়াং এখানে অনেক মার খায় এখানকার লিডারের হাতে। তবে ঘটনা গুরুতর হওয়ার কারণে সিনিয়র গার্ডরা আসে। এই ভয়াবহ পরিস্থিতিটা তাদের কন্ট্রোলে নেই। গার্ড যখন লিডারকে বলতে যায় এগুলো কেন হচ্ছে, তো লিডার সরাসরি হোয়াংকে দেখাই দেয় যে হোয়াং আমাকে এক ঘুষিতে নাক ফাটাই দেয়। লিডার তখন গার্ডদেরকে হোয়াং এর নামে মিথ্যে অভিযোগ দিয়ে হোয়াংকে আরো গার্ডদের হাতে মার খাওয়ায়। হোয়াং এর এখন শাস্তি স্বরূপ হিসেবে তাকে 1 মাসের জন্য অন্ধকার কুঠুরিতে রেখে দেওয়া হয়। তবে সেখান থেকে বের হয়ে হোয়াং এর পিছনে আবার সেই টিম ভয়ানক ভাবে লেগে পড়ে তার পিছনে। তবে হোয়াংকে প্রতিদিন অনেক মার খেতে হয়। এর সাথে সাথে পাগল হওয়ারও ড্রাগস দেওয়া হয় তাকে। যদি পরিস্থিতি খুবই গুরুতর হয় তাহলে গার্ডরা এসে পরিস্থিতি সামলাতো। হোয়াং তখন ড্রাগসের কারণে পাগল হয়ে যায়, নিজেকে আঘাত করা শুরু করে দেয়। মানে ভাই এখানে জীবনটা তার নরকের মতো হয়ে যায়। তবে এমনটা তার সাথে প্রতিদিন করা হতো, যেটা সহ্য করার মতো কোনো ক্ষমতা ছিল না। তাও নিজেকে প্রতিটা দিন কন্ট্রোল করে নিতে হচ্ছিল। তবে একদিন হোয়াং এর মা সাথে মিস্টার জেরি নামের উকিল হোয়াং এর সাথে দেখা করতে আসে। হোয়াং এর মা তখন হোয়াংকে দেখে অনেকটা আপসেট হয়ে যায় তার এরকম অবস্থা দেখে। তবে হোয়াংকে তার মা আশা দেয়, আর কটা দিন থাকো বাবা, তোমাকে অতি শীঘ্রই এখান থেকে বের করে নিয়ে যাব। এটা শুনে হোয়াংও অনেকটা আশা ফিরে পায়। তবে হোয়াং এর মা হোয়াংকে বলে, আমি জানি বাবা তুমি এই খুনটি করোনি, তোমাকে কেউ ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে। এবং তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। এখানে সিন আছে ক্যান্টিনের। এখানে হোয়াংকে দেখা যায় অনেক শান্তশিষ্ট ভাবে খাবার খাচ্ছে। মানে ভাই তার মার সাথে কথা বলে সে অনেকটা সাহস ফিরে পেয়েছে নিজের কাছে। তবে লিডারের টিম এখনো শুধরোয়নি। হোয়াংকে আগের মতো ধরতো আর আচ্ছা মতো ধোলাই দিত। তবে এই রুটিনটা হোয়াং এর সাথে প্রতিদিন চলতো। তবে একদিন লাঞ্চ করতে করতে এক কয়েদি হোয়াংকে ওষুধ দেয় তার ক্ষত সারাতে। হোয়াং এটি দ্বিধাবোধ না করে নিজের কাজে রেখে দেয়। তবে এই জেলের কয়েদি মনে করত হোয়াং এই মানাটি কোনোভাবে করতে পারে না। হোয়াং তখন নিজেকে একটু শক্ত করার চেষ্টা করে নিজেকে সেভ করার জন্য, কারণ এত অত্যাচার সহ্য করা যায় নাকি রে ভাই। হোয়াং তখন পই পই করে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে কঠিনভাবে তৈরি করতে থাকে। তবে একদিন লিডারের টিম হোয়াংকে মারার জন্য দাবা করে। তবে হোয়াং এর পিছনে লিডারের টিম আস্তে আস্তে হোয়াং এর একটা সেফ জোনে নিয়ে আসে, যেন লিডারের টিমকে আচ্ছা মতো ধুলাই দিতে পারে। কিন্তু ঠিক তেমনটাই হয়, এক এক করে সবাইকে আচ্ছা মতো ধুলাই দেয় লিডারের লোকদের। তখন তারা আহত হওয়ার কারণে হোয়াংকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। ঠিক তখনই জেরি নামের উকিলটা হোয়াং এর সাথে দেখা করতে আসে। হোয়াং বলে, এবার কি আমার আম্মু আসেনি? তখন উকিল তাকে জানাই, তোমার মা সুইসাইড করে মারা গেছে। এটা শুনে হোয়াং এর মাথা পুরো ঘুরে গেল। এটি হোয়াং বিশ্বাস করতেই পারতেছিল না। তখন হোয়াংকে তার মার ডেথ সার্টিফিকেট দেখানো হয়। তখন হোয়াং উকিলকে জিজ্ঞাসা করে, আমার আম্মু কিভাবে মারা গেল? তখন উকিল তাকে জানাই, শহরের সাধারণ জনগণ খুনির মা আরো অন্য কিছু বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে তোমার মাকে অতিষ্ঠ করে রাখছিল। তাই জন্য তোমার আম্মু এগুলা না সইতে পেরে নিজেকে শেষ করে দেয়। তাই জন্য হোয়াং অনেক কাঁদতে শুরু করে তার আম্মুর জন্য, কারণ তিনি ছিলেন তার শেষ ভরসা। কিন্তু হোয়াং তার স্বপ্নে তার মাকে দেখতে পাই, জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, তুমি এই খুনটি কোনোভাবেই করতে পারো না বাবা। হোয়াং তখন সবসময় আপসেট হয়ে বসে থাকতো। তবে একদিন লিডারের এক টিম মেম্বার তাকে ছুরি দিয়ে আঘাত করতে আসে। তবে এখানে দুজনকারই গুরুতর ক্ষতি হয়। তবে এই মারামারিতে হোয়াং এর পেটে গুরুতর একটা ছুরির আঘাত লাগে। তখন দুজনকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। তবে মাঝপথে হোয়াং এর জ্ঞান ফিরে আসে এবং গার্ডদের উপরে আক্রমণ করে বসে। একজন গার্ডের গলায় ছুরি রেখে তার হাতের হ্যান্ডকাপের চাবিটা চাই। তখন গার্ড সেটি দিতে বাধ্য হয়। তবে হ্যান্ডকাপটা খোলার আগেই গাড়ির কোনো যন্ত্রাংশে ত্রুটির কারণে গাড়িটা ধমড়ে মুচড়ে কয়েকবার রাস্তায় পাল্টে খায়। তবে হোয়াং এখানে কোনোভাবে বেঁচে যায়। যখন সে পালাতে যাচ্ছিল তখন একজন গার্ড তার পিছন দিক থেকে বন্দুক তাক করে ফেলে। তবে হোয়াং এখানে অনেক ভয় পেয়ে যায়। তবে গার্ডেরও মনে হচ্ছিল হোয়াং নির্দোষ। তখন নিজের হাতে বন্দুক নামিয়ে হোয়াংকে পালাতে সাহায্য করে। তখন হোয়াং জঙ্গলের রাস্তা ধরে রাতের অন্ধকারে পালিয়ে একটা নির্জন গ্রামে আসে। সেখান থেকে কিছু কাপড় চুরি করে পালিয়ে যায়। তবে পরের দিন সকালে
যখন সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারে তখন হোয়াংকে পুরো শহর তল্লাশি শুরু করে দেয় পুলিশ ডিপার্টমেন্ট। তবে হোয়াংও যেদিক সেদিক ছোটাছুটি করতেছিল। তবে অনেকক্ষণ ছোটাছুটি করতে করতে হোয়াং একটা পরিবারকে দেখতে পায়। তবে তাদের গাড়িটি রাস্তার মাঝে খারাপ হয়ে গেছিল। তবে হোয়াং এটি দেখে দ্রুত গাড়িটি ঠিক করে সে নিজেও তাদের কাছে একটু লিফট নেই। তবে এই পরিবারটি আলাদা দেশে চাকরি ট্রান্সফার হওয়ার কারণে তাদেরকে ওই দেশ যাওয়ার জন্য রওনা দিতে হয়। তবে এয়ারপোর্টে পৌঁছানোর পরে তাদেরকে সহযোগিতা করার কারণে হোয়াং এর উপর অনেক খুশি হয়ে তাদের এই ছোট্ট গাড়িটি হোয়াংকে গিফট দেয়। তখন হোয়াং গাড়িটি নিয়ে সোজা ওই জেরি নামের উকিলের কাছে যায়, কারণ হোয়াং মনে করেছিল একমাত্র উকিলই তাকে বাঁচাতে পারে। কিন্তু হোয়াং এর ধারণা পুরোপুরি ভুল ছিল। তখন তার মার শেষ স্মৃতি হিসেবে তার মার ব্যাসলাইট হোয়াংকে দেয়। আর জেরি নামের উকিল হোয়াংকে বলে, এখন আপাতত আমি এই কেস নিয়ে লড়তে পারবো না, কিন্তু পরে তোমার ফাইলটা দেখবো। এই বলে উকিল সোজা পুলিশকে ফোন দেয়। এটা দেখে হোয়াং পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যায়। তবে হোয়াং অনেক টেনশনে ছিল, কারণ জেল থেকে পালানোর খবরটি মিডিয়ায় ও মানুষদের কাছে প্রচুর ভাইরাল হয়ে যায়। তখন হোয়াং সেই আগের গেমিং ক্লাবে চলে আসে। এখানে আসার পর তার বিরুদ্ধে মিথ্যে প্রমাণগুলো দেখতে শুরু করে। তখন প্রমাণগুলো দেখতে দেখতে হঠাৎ একটা পোস্টার তার সামনে আসে। তবে এই ডকুমেন্টে বলা হচ্ছিল হোয়াং কিভাবে 5 মিনিটে মেয়েটির বাসায় গিয়ে মেয়েটিকে 2বার রেপ করা হয়, আবার 6-7 বার মেয়েটির পেটে ছুরি মারা হয়। তবে এইসব 5 মিনিটে কোনোভাবে সম্ভব নয়। তবে এগুলো সব ভুল ডকুমেন্ট দিয়ে হোয়াংকে ফাঁসানো হয়। হোয়াং তখন এই লেখকের আইডেন্টিটি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে লিংজু নামের একটি লোককে পাই। তবে এই লিংজু নামের লোকটি আর অন্য কেউ নয়, তারই গেমের স্কোয়াডের একজন প্লেয়ার। তখন আমরা দেখতে পারি তার সাথে দেখা করতেও চলে এসেছে এখানে। তবে লিংজু কোনো ছেলে ছিল না, একজন মেয়ে ছিল। তবে গেমে ফেক নাম দিয়ে হোয়াংদের সাথে গেম প্লে করত। তবে তার আসল নাম ছিল লিসা। লিসা তখন হোয়াংকে সাবধান করে দেয় যে এখানকার হোটেলের মালিক পুলিশকে ইনফর্ম করতে যাচ্ছে হোয়াং এর বিরুদ্ধে। তখন লিনা হোয়াংকে এখান থেকে দ্রুত বের হতে বলে, হোয়াংও সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। তখন তারা দুজনে আলাদা একটি লোকেশনে পাড়ি দেওয়ার রওনা দেয়। তবে আমরা জানতে পারি এই লিসা নামের মেয়েটি পুরো বড় বড় শহরগুলো থেকে লুকিয়ে ছোট্ট একটি গ্রামে বসবাস করে। তখন আমরা আরো জানতে পারি এই মেয়েটি অতিরিক্ত কম্পিউটারে আসক্ত ছিল। এই কারণে মেয়েটি শহর থেকে অনেক দূরে বাস করত। তারপরে লিসা নামে মেয়েটি হোয়াং এর জন্য ভালো ভালো খাবার রান্না করে। যখন হোয়াং খাবারগুলো খায় তখন তাকে অসাধারণ লাগে। তবে ভাই এতদিন পর জেলের পচা ভাত খেয়ে এসেছে। তবে আজকে সুস্বাদু খাবার খেতে খেতে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখন হোয়াং একটু ইমোশনাল হয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তাদের বাকি টিমমেটরাও চলে আসে হোয়াং এর সাথে দেখা করতে। হোয়াং যখন আগে গেমের মধ্যে যান প্রাণ দিয়ে তার বন্ধুদেরকে বাঁচাতো, ঠিক তেমনি রিয়েল লাইফে এবার হোয়াং এর পুরো স্কোয়াড মিলে হোয়াংকে নির্দোষ প্রমাণ করার সিদ্ধান্ত নেয় সবাই। তখন আর দেরি না করে সবাই মিলে কাজ শুরু করে দেয়। প্রতিটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুবই নিখুঁত ভাবে ইনভেস্টিগেশন করা শুরু করে তারা। তবে একটা সন্দেহমূলক ভাবে একটা গাড়ির ফুটেজ পেয়ে যায়। তখন সেটা নিয়ে এগোতে থাকে তারা। তবে ক্যামেরার ফুটেজ থেকে গাড়ির নাম্বার যেটা পাওয়া যায় সেটা চেক করে জানতে পারা যায় এটা একটা ভেলভো কোম্পানির পুরনো গাড়ি। এরপর হোয়াং তার বন্ধুকে নিয়ে লুকিয়ে এই ফ্যাক্টরিতে আসে। তবে এখানে তারা দুজন লোককে দেখতে পায়। তবে এখানে দেখা যায় একটি গাড়িতে কফিনের মতো কিছু নিয়ে যাচ্ছে তারা। তবে হোয়াং ও তার বন্ধু মিলে গাড়িটিকে ফলো নেয়। ফলো করতে করতে তারা একটা বড় বিল্ডিং এর সামনে আসে। তবে তারা জানতে পারে মিন জুন নামের একজন ফেমাস অ্যাক্টরের বাড়ি ছিল। তবে তারা কোনোভাবে লুকিয়ে বাড়ির ভিতরে আসে। দেখতে পারে সেই কফিনটা। কফিনের ভিতরে কি আছে সেটা জানার জন্য যখন বক্সটা খোলা হয় তখন সেটা জানতে পারি এটা মিনজুরই লাশ ছিল। তবে এরা আগে থেকে মিনজুকে মেরে তার বাসায় নিয়ে আসে। তবে হোয়াং এইগুলো লুকিয়ে লুকিয়ে দেখতেছিল কোনো কিছুর গুম করার প্রমাণ পাওয়া যায় কিনা। তবে এখানে দুজন প্রফেশনাল অন্যদেরকে ফাঁসানোর এক্সপার্ট আসে। তবে এখানে আসতেই তারা অন্য কাউকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ রেডি করতে থাকে। যেমন মেঝেতে চুল পড়ে আছে, যেখানে সেখানে হাতের ফিঙ্গারপ্রিন্ট। তবে এইগুলো সবকিছু হোয়াং লুকিয়ে লুকিয়ে দেখতেছিল। এবং কি এই দুজনের কথাবার্তা শুনে হোয়াং যেটা জানতে পারে এগুলোর পিছনে আর কেউ ছিল না, স্বয়ং তার উকিল মিস্টার জেরি। এই উকিলেই ছিল সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড। তখন আরো আমরা বিষয়টা ক্লিয়ার করে জানতে পারি আসলে এই ফেমাস অ্যাক্টরকে মার্ডার করেছে তেহা নামের একটি বড় লোকের মেয়ে। তখন তেহার মা মিস্টার জেরি নামের উকিলের কাছে যান, গিয়ে অনেক টাকা লোভ দেখিয়ে তার মেয়েকে বাঁচিয়ে দিতে বলে। উকিলও তাতে রাজি হয়ে যায়। তখন মিস্টার জেরি তার একটা পার্সোনাল চেম্বারে যায়। তবে আমরা জানতে পারি তার ফেস ছাড়া এই চেম্বারটি আনলক হয় না। তবে চেম্বারে ঢুকে জেরি এমন একজন কাউকে খুঁজে বের করে
যাকে খুব সহজেই ফাঁসানো যায় এই কেসে। তবে এমনকি রা নামের একটি মেয়েকে খুঁজেও পেয়ে যায়। যদিও রা এই মেয়েটির সাথে ওই ফেমাস অ্যাক্টরের সাথে কোনো লেনাদেনা ছিল না, তবে এই রা মেয়েটি এখন পর্যন্ত কোনো কিছু জানতোই না যে তাকে মার্ডার কেসে একটা ফাঁসানোর জন্য বড় প্ল্যান করতেছে। ওয়াং আবার ওইদিকে একটা হাতের ফিঙ্গারপ্রিন্ট বসানো ছবি চুরি করে এনে লিনার হাতে তুলে দেয়, কারণ এটা জানতে হবে এবার কাকে ফাঁসানোর জন্য প্রস্তুত হচ্ছে তারা। লিনা তখন ফিঙ্গারপ্রিন্টটি স্ক্যান করে দেখে রা নামের একটি মেয়েকে ফাঁসাতে চাচ্ছে তারা, এবং কি উকিলের এজেন্টও পাঠাই দেয় রার বাসায়, এবং কি রাকে ঘুমের ওষুধ দিয়ে তার চুলের স্যাম্পল, নখের স্যাম্পল, হাতের ফিঙ্গারপ্রিন্ট এগুলো সবকিছু নিয়ে রাকে ফাঁসিয়ে দিবে। তারপরে রাকে ফোন দেওয়া হয় তাকে ক্রাইম সিনে আসার জন্য। তবে এগুলো সবকিছু শুনতেছিল হোয়াং, কারণ লিনার দ্বারা ওই বদমাস উকিলটার ফোনটা হ্যাক করে নিয়েছিল হোয়াং। তবে হোয়াংকে যেভাবে ফোন দেওয়া হয়েছিল ওই মেয়ের ঘরে ফোন দিয়ে আসার জন্য, ঠিক হবু ফোন দেওয়া হয় সেই মেয়েটিকে। তবে এত কিছু জেনে হোয়াং এর অনেক রাগ ওঠে। তখন হোয়াং এই রা মেয়েটিকে বাঁচানোর জন্য বের হয় এবং কি মেয়েটিকে পেয়েও যায়। যখনই রাকে বাঁচাতে যাবে ঠিক তখনই একটি বাইকে উঠে রা চলে যায়। তবে হোয়াং ও হাল ছাড়ার পাত্র ছিল না, সে একটা গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। তবে মাঝ পথে তার গাড়ি খারাপ হয়ে যায়। তবে হোয়াং এর ছিল ভাগ্য খারাপ, সেই জেলের কয়েদি লিডার নামে হোয়াংকে ধরে ফেলে এবং হোয়াংকে ধরে তাদের আস্তানায় নিয়ে চলে আসে। মানে ভাই একটার পর একটা বিপদ আছেই। তারপরে আমরা দেখতে পারি সেই লিডার নামে জেলখানার কয়েদি হোয়াং এর উপর সেই পুরনো প্রতিশোধ নিতে শুরু করেছে। তবে লিডার নামের কয়েদি জেল থেকে পালানোর কারণে পুলিশ তাকেও তন্ন তন্ন করে খুঁজতেছিল পুরো শহরে, এবং পুলিশ ডিপার্টমেন্ট সেটাও জানতে পারে লিডারের পুরো গ্যাংটি এই গুডানের ভিতরে আছে। তখন তাৎক্ষণিক পুলিশ এসে এখানে রেড দিয়ে দেয়। তবে হোয়াং এখানে তাদের গেমজামের ফাঁক দিয়ে কোনোভাবে বের হয়ে আসে। তবে লিসা এখানে তার জন্য গাড়ি নিয়ে ওয়েট করতেছিল। লিসা তখন হোয়াংকে জিজ্ঞেস করে লিডারের টিম কিভাবে তোমার কাছে পৌঁছল। তখন হোয়াং এর মাথায় আসে তার মা দেওয়া লকেটটির কথা। হোয়াং তখন এই লকেটের ভিতরে একটি জিপিএস ট্র্যাকার পেয়ে যায়, আর এই জিপিএস ট্র্যাকার দিয়ে হোয়াং এর উপর সবসময় নজরদারি করত মিস্টার জেরি নামের সেই উকিলটি। আর এই কারণে হোয়াংকে তার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার মার শেষ দেওয়া লকেটটি মন থেকে মুছে ফেলতে হয়। তখন হোয়াং এর টিম সবাই এক জায়গায় হয়ে এমন একটি আধুনিক ড্রোন তৈরি করে এটা দিয়ে মিস্টার জেরি নামের উকিলের যেন সেই হাইটেক কম্পিউটারটি খুঁজে পাই। কারণ হোয়াং এর টিম মনে করত এই হাইটেক কম্পিউটারের মধ্যে এই শহরের প্রত্যেকটি মানুষের ডিটেলস রয়েছে। তখন হোয়াং এর টিম মেম্বাররা সবাই মিলে এই শহরের প্রতিটি ঘর স্ক্যান করতে শুরু করে, এবং কি তারা স্ক্যান করতে করতে সেই হাইটেক ডাটাবেস কম্পিউটারটি পেয়েও যায়। এই দিকে হোয়াং আবার সেই ফেমাস অ্যাক্টরের ঘর থেকে সমস্ত জাল প্রমাণ মুছে দিয়ে সেই উকিলের ছবি সব জায়গায় বসিয়ে দেয়। যখন এই বিষয়টা উকিল জানতে পারে তখন সে তার সব এজেন্টদেরকে জানিয়ে দেয় ওখানকার সব প্রমাণ মুছে দিয়ে আবার নতুন করে সব ক্রাইম সিন সাজাতে বলে। তবে হোয়াং তো এগুলো সবকিছু জানতো, আজ উকিলের এজেন্টরা নতুন জায়গায় ক্রাইম সিন বানাতে যাবে। তবে হোয়াং এই চাল ভ্যানটি মাঝ পথেই উড়িয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পারি তেহা নামের মেয়েটি মিথ্যে অভিনয় করে হসপিটালে এডমিট হয়েছে, যাতে করে এই উকিল নতুন জায়গায় ক্রাইম সিন তৈরি করে যখন রা নামের মেয়েটিকে ফাঁসিয়ে দিবে তখন তেহা হসপিটাল থেকে লুস করে বের হয়ে চলে আসবে। এই জন্য তেহা তার বাবাকে ফোনের পর ফোন দেয় এই নাটকটা তাড়াতাড়ি শেষ করার জন্য। তখন তেহার বাবা সেই উকিলের কাছে যায়, গিয়ে বলে এই ভদ্র উকিল তুই তো আমার মেয়েকে বাঁচিয়ে দিতে চাইছিলি, এখনো কেন এই সুন্দর নাটকটা শেষ করতে পারতেছ না। তখন তেহার বাবা এইসব বলে চলে আসে ওখান থেকে। তখন জেরি নামে সেই উকিলটি আবারও নতুন করে অন্য জায়গায় ক্রাইম সিন বানাতে শুরু করে। তখন হোয়াংও তাদের পিছু করতে করতে তাদের নতুন ক্রাইম সিন বানানোর লোকেশনে চলে আসে। তারপরে হোয়াং জেরি নামের উকিলের কথা বলে তেহাকে হসপিটালের বাইরে নিয়ে চলে আসে। বাইরে নিয়ে আসার পর তেহাকে সেই ফেমাস অ্যাক্টর মিঞ্জুর আসল খুনির অপরাধে তেহাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টা যখন মিস্টার জেরি নামের উকিল জানতে পারে তখন সে প্রচন্ড টেনশনে পড়ে যায়। আর এইদিকে তেহার বাবা তার মেয়ের এমন পরিস্থিতি দেখে সেই উকিলকে ফুল থ্রেট দিয়ে যায়, এবং কি প্রত্যেকটি মিডিয়াতে তেহা ও তেহার বাবার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যায়। আর এদিকে আমরা দেখি হোয়াং সেই জেরি নামের উকিলকে ফোন দেয়, ফোন দিয়ে বলে
এতদিন ধরে তোমরা যতগুলো ক্রাইম করেছো এখন সমস্ত ক্রাইম পাবলিকের সামনে শো করে দেওয়া হবে। তবে এই হুমকিগুলো মিস্টার জেরি শুনে এগুলো ভয় না পেয়ে আরো উল্টো পাগলের মতো হাসাহাসি শুরু করে দেয়। কারণ মিস্টার জেরি এগুলো ক্রাইম অনেক আগে থেকে করতো, তবে মিস্টার জেরিকে আজ পর্যন্ত কোনো প্রশাসন তার ধারের কাছেও আসতে পারেনি। এবং কি হোয়াংকে আরো উল্টো বলে, আচ্ছা শোনো ছোট বাবু, আমি এতদিন ধরে পুলিশ আর কোর্টকে ফাঁকি দিয়ে অনেক বোর হয়ে গেছি। এখন আমি চাই কেউ না কেউ এসে আমার গেমের লেভেল গুলো হার্ড করে, যাতে আমি এই গেম গুলো খেলে অনেকটা মজা পাই। তবে তারা এইভাবে উল্টা পাল্টা কথা বলতে বলতে হোয়াং ফোনটি কেটে দেয়। তখন মিস্টার জেরির প্রচন্ড রাগ হয় আর ঘরের আসবাবপত্র ভাঙতে শুরু করে। তবে এমনটা করতে করতে তার নজর টেবিলের দিকে যায় এবং কি দেখে তার অ্যাসিস্ট্যান্টের মার্ডার হয়ে গেছে। আর এটা দেখে মিস্টার জেরি টাস্কি খেয়ে যায় এবং সে পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারে যে এই কলটা তাকে মনোযোগ সরানোর জন্য করা হয়েছিল। এবং কি তার এটাও বুঝতে বাকি থাকে না যে তার সিক্রেট চেম্বারের ব্যাপারে কেউ জেনে গেছে। তখন মিস্টার জেরি এখানে এক মুহূর্ত সময় না নষ্ট করে তার স্পেশাল চেম্বারে চেক করতে যায়। তবে এখানে হোয়াং আগে থেকে লুকিয়ে ছিল এবং মিস্টার জেরিকে আচ্ছা মতো ধুলাই শুরু করে। এবং তাদের এভাবে ফাইট চলতে চলতে তারা দুজনেই সেই হাইটেক কম্পিউটারের চেম্বারে চলে আসে এবং হোয়াং সেই কম্পিউটারের কাছে এসে ওপেন করে কম্পিউটারটি এবং সে অনেকগুলো ডকুমেন্ট দেখতে পারে। তবে সে এটাও দেখতে পারে এবং তাকে কিভাবে ফাঁসানো হয়েছিল। তাছাড়া এখানে তার মার কয়েকটা ভিডিও ক্লিপও পেয়ে যায়। তার মা তাকে বাঁচানোর জন্য মানুষের কাছে কিভাবে লিফলেট দেয় এবং কিভাবে অনেক অপমানও হয়েছিল। আর তখন মিস্টার জেরি হোয়াংকে বলি, তোর মাকে আমি মেরেছিলাম কারণ তোর মা আমাকে শান্তি মতো কাজ করতে দিতেছিল না, তোর জন্য আমাকে জ্বালাই মারত এবং কি জনগণের মধ্যে কৌতূহল ছড়াই দিত আমার কাজে। এই কারণে তোর মাকে আমি এক্সপোর্ট ডেট করে দিয়েছি। আর এটা শুনে হোয়াংয়ের মাথা পুরো নষ্ট হয়ে যায় এবং মিস্টার জেরিকে পাগলের মতো মারতে শুরু করে। এভাবে মারতে মারতে জেরিকে আধামরা করে দেয়। তারপরে হোয়াং মিস্টার জেরি সেই সুপার কম্পিউটার থেকে লিসার দেওয়া পেন ড্রাইভ নিয়ে সমস্ত ডাটা ট্রান্সফার করতে থাকে। তখন এই হোয়াংকে সেই জেলের কয়েদি লিডার ফোন দিয়ে বলে, তোমার সব টিমমেটদেরকে আটক করে ফেলেছি, এখন তুমি যদি আমাদের কাছে 20 মিনিটের মধ্যে না আসো তাহলে তোমার সব টিমমেটদেরকে এক এক করে সবাইকে মেরে ফেলবো আমি। এটা শুনে হোয়াং অনেকটা ঘাবড়ে যাওয়ার মতো। তখন সেই জেলের কয়েদিকে হোয়াং জিজ্ঞাসা করে, তুমি আমার টিমমেটদের কাছে কিভাবে পৌঁছালা? তখন ওই দিক থেকে মিস্টার জেরি হোয়াংকে বলে ওঠে, তোমার মায়ের দেওয়া ব্যাসলাইটের ভেতরে জিপিএস ট্র্যাকার থাকার কারণে লিসার সে গোপন বাড়ির বিষয়ে জেনে যাই আমরা। তখন হোয়াংকে মিস্টার জেরি বলে, তুমি যদি 20 মিনিটের মধ্যে তোমার বন্ধুদেরকে না বাঁচাতে যাও না হলে সেই জেলের কয়েদির হাতে তোমার পুরো টিমকে নিখুঁটি করে দিবে। তবে হোয়াং এর হাতে ডাটা ট্রান্সফার করার মতো তেমন একটা সময় ছিল না। তখন হোয়াং এইসব ছেড়ে দিয়ে তার টিমমেটদেরকে বাঁচানোর জন্য রওনা দেয়। তবে ঠিক তখনই মিস্টার জেরি হোয়াংকে ফোন দিয়ে বলে, আমার পরবর্তী মিশনের জন্য মিস লিসাকেই চুজ করেছি আমি এবং আমার এজেন্টরা গিয়ে তার ব্লাড স্যাম্পল, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, চুলের ডিএনএ এগুলো সবকিছু কালেক্ট করতেছে। তবে এখানে সেই জেলের কয়েদি হোয়াং এর একজন টিম মেম্বারের উপরে বন্দুক চালিয়ে দেয়। তবে এই ফায়ারটি কোনোভাবে মিস হয়ে যায়, কিন্তু তখনই পুরো রুমের ইলেকট্রিসিটি অফ হয়ে যায়। তখন জেলের কয়েদিরা এলো পাথারে গুলি ছুটতে শুরু করে। তখন আমরা হোয়াংকে দেখতে পারি সে তার ফাইটিং স্কিল দিয়ে জেলের সমস্ত কয়েদিদেরকে মারে মারে দাঁত মুখ সব টেমা বানায় দেয়। তখন তারা ওইখান থেকে কোনোভাবে পালিয়ে একটা টিভি সেন্টারের দিকে যাচ্ছিল। তবে তাদের পেছনে পেছনে জেলের কয়েদির লোক, মিস্টার জেরির লোক এবং কি পুলিশের লোকও তাদের পেছনে পেছনে তাদেরকে ফলো করতে শুরু করে এবং হোয়াং এর টিম সবাইকে ফাঁকি দিয়ে টিভি স্টেশনের সামনে যখনই আসে তখন তারা দেখতে পারে মিস্টার জেরি নামের সেই উকিল হোয়াং ও তার টিমের নামে ভয়ঙ্কর সাইকো কিলার হিসাবে পুরো দুনিয়াকে দেখানো হয়। তবে কিছুক্ষণ পরে হোয়াং আর লিসা যখন তারা টিভি স্টেশনের ভিতরে আসে তখন তাদের বাকি টিমমেট গুলো পুলিশদেরকে বোকা বানানোর জন্য যেদিক সেদিক ছুটে বেড়াচ্ছিল। তবে আমরা এদিকে লিসাকে দেখি তার কম্পিউটারের পুরো সিস্টেম লঞ্চ করতে যাচ্ছিল, যেখানে মিস্টার জেরি নামের উকিলের সমস্ত প্রকৃতি সারা বিশ্বকে দেখানো হবে। তবে এদিকে আমরা দেখতে পারি হোয়াং এর টিমমেটদেরকে পুলিশ তাদেরকে আটক করেছে এবং কি হোয়াংকেও চারপাশে পুলিশ ঘেরে ফেলে। তবে হোয়াং এর কাছে কোনো কিছু করার না থাকার কারণে 2 হাত উপরে রেখে পুলিশের কাছে সিলিন্ডার করে। তবে এগুলো সবকিছু মিস্টার জেরি হোয়াং ও তার টিম মেম্বারদের এমন অবস্থা দেখে খুশিতে পাগল হয়ে যায়। তবে এই পাগলামি বেশি টিকে না, কারণ তার হাইটেক কম্পিউটার আর আগের মতো কাজ করতেছিল না। কেননা হোয়াং তখনই লিসার দেওয়া পেন ড্রাইভটি তার হাইটেক কম্পিউটারে লাগানো ছিল। তবে মিস্টার জেরির এগুলো এতটাই ঝামেলার মধ্যে ছিল যে সে সেই লিসার দেওয়া পেন ড্রাইভটা খোলার আর খেয়ালই থাকে না। তবে এতে কোনো আর লাভ হয় না, কারণ লিসা এতক্ষণই সমস্ত ডকুমেন্ট বের করে
পুরো ওয়ার্ল্ডকে মিস্টার জেরি নামের উকিলের সমস্ত ক্রুকীর্তি দেখানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। তবে এখানে প্রত্যেকটি টিভি চ্যানেলগুলোতে দেখানো হয় কিভাবে মিস্টার জেরি নামের সেই উকিল আসল অপরাধীদেরকে বাঁচানোর জন্য তাদেরকে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে ভিন্ন জায়গা থেকে ভিন্ন মানুষ ধরে নিয়ে এসে বিভিন্ন ধরনের জাল ডকুমেন্ট দিয়ে কিভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে কিভাবে লাখ লাখ ডলার আয় করত। তবে এখানে হোয়াং এর কেসটাও দেখানো হয় কিভাবে তাকে ফাঁসানো হয়েছিল। তবে এগুলা যখন দেশের সাধারণ মানুষগুলো দেখতে পারে তখন তারা আসল বিষয়গুলো বুঝতে পারে যে হোয়াং আর আলাদা আলাদা মানুষদেরকে নিয়ে কি আজে বাজে চিন্তা ভাবনা করেছিল। তবে এগুলা যখন মিস্টার জেরি নামের উকিল জানতে পারে তার আসল বিষয়গুলো বর্তমানে পুরো বিশ্ব দেখতেছে, তখন সে তার গাড়ি নিয়ে পালাতেই যাচ্ছিল, কিন্তু দেখে তার স্টারিং এ নাই, কারণ হোয়াং এর টিমমেটরা অনেক আগে খুলে রেখে দিয়েছিল। কিন্তু সে আর পালানোর সময় পায় না, পুলিশ তাকে সেখানে ধরে ফেলে। যদিও তাকে ধরে ফেলেছিল, কিন্তু মানুষজন মনে করত এর পেছনে বড় কোনো মাফিয়া বা গ্যাংস্টারের হাত রয়েছে। তবে এগুলো বিষয় ওপেন হয় নাই, তবে শহরের মানুষজন মনে করত। তখন আমরা দেখতে পারি হোয়াং এর টিম মেম্বারদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে, আর মিস্টার জেরি মানে সেই উকিলকে হোয়াং যেই জেলে ছিল সেখানে মিস্টার জেরি আর সেই জেলের কয়েদি। মানে ভাই এই উকিলে কি অবস্থা হবে বুঝতেই তো পারতেছো তোমরা। তবে এই ভয়ঙ্কর পয়েন্টে এসে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। তবে এর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর হ্যাঁ, পুরো মুভিটা দেখার জন্য ধন্যবাদ।